আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের পৃষ্ঠা নাম্বার 132 নিয়ে আলোচনা করব। যারা যারা আগের পৃষ্ঠার সমাধানগুলো দেখো নাই, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, ওইখান থেকে কিন্তু গিয়ে তোমরা দেখে আসতে পারো। আরেকটি কথা, সেটা হচ্ছে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যারা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। কোর্সই হচ্ছে মাত্র 510 টাকা। এই 510 টাকা দিয়ে তুমি সম্পূর্ণ বৃত্তির প্রস্তুতি ভাইয়ের কাছ থেকে নিতে পারবা। ওকে, তো আমরা শুরু করি। এটা হচ্ছে 132 নম্বর পেজ। এখানে বলা হয়েছে নিচের আকৃতিটির ক্ষেত্রফল নির্ণয় করি। তো এখানে আমরা একটা দেখতেছি ত্রিভুজ দিয়ে দিছে, ওকে, আর এখানে একটা দিয়ে দিছে কি আয়তক্ষেত্র। এবং এখানে আমাদেরকে কি বলছে, আমরা একটু নিচের দিকে দেখি, এই যে এইখান থেকে দেখি, এখানে আমাদেরকে বলছে আয়তটির দৈর্ঘ্য। তো আমরা যখন আয়ত এবং বর্গ নিয়ে আলোচনা করছিলাম, তখন আমরা কিন্তু তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে ক্ষেত্রফল সমান কি বলছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। আবার ত্রিভুজের কিন্তু সেটা আলাদা, ঠিক আছে। ত্রিভুজের হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ ভাগ 2। কিন্তু এখানে যেহেতু আয়তের কথা বলছে, তাহলে সূত্র কি হবে, সূত্র হবে শুধু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে যেহেতু আয়তের কথা বলছে, এটা হচ্ছে তোমাদের ত্রিভুজ, অবশ্যই এটা বুঝতে হবে, এটা ত্রিভুজ, এটা হচ্ছে আয়ত। তা আয়ত যদি হয়, এই যে সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাই হচ্ছে সূত্র। এবং এখানে দৈর্ঘ্য কোনটা, এই যে এটা হচ্ছে ভাই অবশ্যই দৈর্ঘ্য, ঠিক না, এটা হচ্ছে দৈর্ঘ্য এবং এটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত মিটার বলছে, 7 সেন্টিমিটার, তাহলে এখানে হবে কি 7 সেন্টিমিটার। এরপর প্রস্থ কত বলছে, এটা হচ্ছে প্রস্থ, প্রস্থ বলছে কত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, তাহলে এখানে হবে কত, 4 সেন্টিমিটার। ক্লিয়ার। এখন আয়তটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কী হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মানটা কত আসছে, 7 সেন্টিমিটার, তাহলে 7 গুণ প্রস্থের মানটা কত, 4, তাহলে 7 গুণ 4, 4 সাথে গুণ করলে কত হয়, 28। অর্থাৎ এখানে যেহেতু সেন্টিমিটার সেন্টিমিটার আছে, আমাদের এখানে হবে কি বর্গ সেন্টিমিটার, বুঝতে পারছো, এখানে হবে কি বর্গ সেন্টিমিটার। এরপর আমরা দেখি ত্রিভুজের ভূমি। এখন আমাদের তো এই আয়তর খেলা শেষ, এখন হচ্ছে যে কি এইটা আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। একটু ভালো করে দেখো ভাইয়া, এই যে আমি লিখে রাখতেছি এখানে, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এইটা হচ্ছে আমাদের কিসের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এখন এইখানে তো আমাদের ভাইয়া কোনো ভূমির মান দেওয়া নাই এবং কোনো উচ্চতার মান দেওয়া নাই, এটা আমরা কীভাবে করে বের করবো। কিন্তু তোমরা যদি এই পুরো চিত্রটা একটু খেয়াল করে দেখো, এখানে যদি একটু ব্রেন খাটাও, অবশ্যই তোমরা এখান থেকে বের করতে পারবে। যেমন এই যে দেখো, এটার পুরো এইখান থেকে এতটুকু পর্যন্ত কত দেওয়া আছে, 10 সেন্টিমিটার দেওয়া আছে। এবং আমরা যখন আয়ত নির্ণয়ের মানে আয়তের ক্ষেত্রফল বের করছিলাম, এতটুকু পর্যন্ত কত ছিল, এখান থেকে এতটুকু কত ছিল, 7 ছিল না ভাইয়া, 7 সেন্টিমিটার ছিল। কারণ কি, এই যে দেখো, এ বাহু সমান তো এ বাহু, ঠিক না, এ বাহু সমান যদি এ বাহু হয়, তাহলে এটা 7 সেন্টিমিটার হলে এটাও কি 7 সেন্টিমিটার হবে না, যেহেতু এতটুকু। তাহলে আমরা যদি এখন এটা বের করি, অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি, ঠিক আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা বের করি, এখন আমাদের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে নিচের কোনটা, এই যে নিচের, এটা হচ্ছে ভূমি, এই দাগটা হচ্ছে ভূমি। এখন ভূমির মানটা আমরা কীভাবে বের করব, এই যে 10 থেকে যদি আমরা 7টা বিয়োগ করে দিই, তাহলে ভূমির মানটা বের হয়ে যাবে না, অবশ্যই বের হয়ে যাবে। তো 10 থেকে 7 বিয়োগ দিলে আসে কত, 3 সেন্টিমিটার, ঠিক আছে। এখন উচ্চতাটা একটু খেয়াল করে দেখো, এইটা ছিল প্রায় কিন্তু 4 সেন্টিমিটার, ঠিক না, তো এইটাও কি হবে, 4 সেন্টিমিটার হবে। তাহলে এটা হবে কত, 4 সেন্টিমিটার, এখানে হবে কত, 4 সেমি, 5 সেন্টিমিটার। ওকে, এখন আমরা এখানে লিখি যে ত্রিভুজের ভূমি হচ্ছে কত, আমরা জাস্ট এখানে লিখে দিব যে 10 সেমি, 10 সেমি। হয়তো রিফ্লেকশনের কারণে এখানে দেখা নাও যাইতে পারে, তারপর আমি মুখে বলতেছি, একটু খেয়াল করে। এখানে হবে কি 10 সেমি বিয়োগ হচ্ছে কত, 7 সেমি, 10 সেমি থেকে 7 সেমি, তো 10 সেন্টিমিটার থেকে যদি 7 সেন্টিমিটার বিয়োগ দাও, এখানে আসে কত, সমান সমান 3 সেন্টিমিটার। অর্থাৎ আমরা এখানে ভূমির মানটা কিন্তু পেয়ে গেছি। এখন হচ্ছে যে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে যেটা ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমির মানটা কত, ভূমির মানটা হচ্ছে এখানে 3 সেন্টিমিটার, তাহলে 3 গুণ উচ্চতা কত, এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার ভাগ 2, তাহলে 3 গুণ 4 ভাগ 2 করলে কত আসে,
3 গুণ 4 মানে হচ্ছে কত 12, 12 ভাগ 2 মানে কত 6। তাহলে এখানে আসে কত 6 সেন্টিমিটার। তোমরা কি এতটুকু বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো নাকি বলো? তাহলে আমরা প্রথমত আয়তটির ক্ষেত্রফল পেলাম কত 28 বর্গ সেন্টিমিটার। আমি একটু এখানে লিখে রাখি, একটা পাইলাম আমরা 28 সেন্টিমিটার। ত্রিভুজেরটা পাইলাম কত, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম কত 6 সেন্টিমিটার। 28 আর 6 সেন্টিমিটার। বুঝতে পারছো? আমরা এখন একটু নিচের দিকে যাই, এটা যাদের হয়েছে একটু তুলে নাও, আমি মুছে দিই। আমি তাহলে এটা মুছে দিই। হ্যাঁ, আমরা একটু নিচের দিকে যাই। এখন এইখানে কি বলছে, আমরা তো আয়তের ক্ষেত্রফল বের করছি, ত্রিভুজের ভূমি বের করছি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। এখন আকৃতিটির মোট ক্ষেত্রফল, অর্থাৎ যেই চিত্রটা ছিল একটা আয়ত এবং ত্রিভুজ, এই টোটাল আকৃতির আমরা মোট ক্ষেত্রফলটা বের করব। তাহলে আকৃতির মোট ক্ষেত্রফল হচ্ছে কত, আমরা প্রথমটা পাইছিলাম কত 28 সেন্টিমিটার পাইছিলাম। তাহলে 28 সেন্টিমিটার, 28 সেমি যোগ কত সেন্টিমিটার 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। 28 আর 6 যোগ করলে কত হয় একটু খেয়াল করে দেখো, 28 আর 6, এই যে 28 যোগ 6, একদম মুখে মুখে হিসাব করি। 8 আর 6 করলে কত হয় 9, 10, 11, 12, 13, 14, 14, 4 আরও হাতে আছে 1, 2 আর হাতে রেখা হচ্ছে কত 3। অর্থাৎ এখানে কত আসে, আকৃতির মোট ক্ষেত্রফল হচ্ছে কত 34 বর্গ সেন্টিমিটার, 34 বর্গ সেন্টিমিটার। আশা করি এটা বুঝতে পারছো। ছক কাগজটা দেখতেছো তোমরা, ছক কাগজটা এখানের মধ্যে আমাদের মানে ছবিগুলো আঁকতে হবে। একটি ত্রিভুজ যার ক্ষেত্রফল হচ্ছে কত 9 বর্গ সেন্টিমিটার। আমাদের ক্ষেত্রফল কত বলছে 9 বর্গ সেন্টিমিটার। এখন আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি ভূমি গুণ উচ্চতা ভাগ 2। একটু ভালো করে বুঝো ভাই, আমি কি বলি একটু মনোযোগ সহকারে শোনো। আমরা জানি কি ক্ষেত্রফল হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এই জিনিসটা একটু বুঝলে তোমার হয়ে যাবে। এখন আমাদের ক্ষেত্রফল বের করতে হবে কত 9 বর্গ সেন্টিমিটার। এখন আমাদের এইখানে মিলাইতে হবে কত, আমাদের এইখানে করতে হবে কিন্তু ভাইয়া 18 করতে হবে। কেন 18 করতে হবে, ধরো আমাদের এইখানে কত করছি আমরা 9 করলাম, মনে করো 9 গুণ 2 ভাগ 2। তাহলে 9 দুগুণ 18 ভাগ 2, 18, 9 দুগুণ কত আসে 18, আর এখানে ভাগ 2 দিলাম, তাহলে ভাগ 2 দুগুণে কিন্তু 18। ঠিক আছে, তো আমাদের এইখানে যে কোনোভাবে হচ্ছে 18 করতে হবে। এটা আমরা ধরে নিয়েছি যে এখানে কোনোভাবে 18 করতে হবে। এখন ক্ষেত্রফলের সূত্র যেহেতু ভূমি গুণ উচ্চতা, তাহলে আমরা এখানে হয় ভূমির মধ্যে 3 নিব অথবা উচ্চতা নিব 6। বুঝতে পারছো? আমি আর একটু সহজ করে বলি। আমরা যেহেতু এখানে বুঝতে পারছি যে আমাদের এইখানে ভূমি আর উচ্চতা মিলে কিন্তু 18 সেন্টিমিটার হবে, ভূমি আর উচ্চতা মিলে 18 সেন্টিমিটার হবে। হয় আমরা ভূমি নিব হচ্ছে 3 আর উচ্চতা নিব হচ্ছে কত 6, অথবা আমরা কি করব ভূমি নিব 6 উচ্চতা নিব 3, যেটা হোক সমস্যা নাই। তা আমি ভূমিটা হচ্ছে 6 সেন্টিমিটার রাখবো। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6 এতটুকু রাখলাম মনে করো। আর উচ্চতা বলছি কত 3, তাহলে এখান থেকে 1, 2, 3 এতটুকু রাখছি। ওকে, রাখার পর জাস্ট এইটা আমরা এখান থেকে কী করে দিব ভাইয়া মিলাই দিব মনে করো। ওকে, এটা আমরা এখান থেকে কী করছি মিলাই দিছি। তাহলে এটা হবে কত 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, আর এটা হচ্ছে কত 3 সেন্টিমিটার। এখন তুমি যখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে যাবা তখন কিন্তু আলটিমেট রেজাল্ট কিন্তু 9 বের হবে, মানে 9 সেন্টিমিটার বের হবে। কেমন জানো, এই যে দেখো এই নিয়মটা ফলো করলে কিন্তু চলে আসবে। তুমি যখন ক্ষেত্রফলটা নির্ণয় করতে যাবা তুমি লিখবা যে দেওয়া আছে এটার ভূমি 6 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2 টা বসালে কিন্তু আলটিমেট রেজাল্ট 9 সেন্টিমিটার আসবে। তো এইটা তোমরা ভাইয়া বের করে ফেলবা। বুঝতে পারছো? আর সামান্তরিকের চিত্রটা কেমন হবে, সামান্তরিকের চিত্রটা হবে এরকম।
এই যেরকম একটু মানে বাঁকানো টাইপের আর কি, বুঝতে পারছো? এটা এখানে তোমরা বসেই করে ফেলবা। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো। যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর অবশ্যই লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে সবার সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।